দর্শক, সকালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে পুরো ঢাকাবাসী কেঁপে উঠেছিল এবং সেই সময়ে পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবন ধসে পড়ে এবং সেখান থেকে কিন্তু 3 জন মারা যায়। আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মিটফোর্ড হসপিটালে সেই লাশগুলোকে আনা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি স্বজনের আহাজারি। সকালবেলা ওই যে সুদুরিটোলা থেকে বের হয়েছে মাংস কেনার জন্য, ওখান থেকে আমার ভাই খুব ভালো মানুষ ছিল, এত বড় বিপদ আমার ভাইয়ের হচ্ছে আপনার 3 ছেলে 1 মেয়ে, এক ছেলে মারা গেছে, এক ছেলে অস্ট্রেলিয়া থাকে, বড় ছেলে অস্ট্রেলিয়া গেছে এই যে গত মাসের 11 তারিখে। আমরা 4 ভাই, আমি সবার ছোট। আর ওই যে সেজু ভাই মিরপুর ব্যবসা করে, মেজু ভাই ও গার্ডেন সিটি ব্যবসা করে। উনি সবার বড়। লক্ষ্মীপুর 7 নং বশিকপুর। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ যেন আমার ভাইয়ের জান্নাতবাসী করে। আমার ভাই খুব ভালো মানুষ, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবে, আমার বাইরে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমার মা সহ্য করতে পারবে না, আমার মা আল্লাহ আমার বাতি জায়গা কত ভালো, একদম অল্প বয়সে। আল্লাহ আমার ভাই ব্যবসা করছে। আপনার ভাইয়ের কি ছবি আছে? ভাই ভাতিজা? তাছাড়া আমার মোবাইলে ছবি নাই, দরকার ছিল না। সুস্থ মানুষ তারা, তাদের এরকম ভাবে বাবা এত কষ্টকর, সুস্থ সম্পন্ন। সুরিটোলা স্কুলে পড়তো, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস 6-এ পড়তো। সুরিটোলা যে স্কুলটা, আমার নাম মোহাম্মদ নাসির। ভাই মাংস কিনতে বের হয়েছিল, শুনছিলাম আমি মাংস কিনতে বের হয়েছিল, ওই যে কসাইটুলি মাংসের দোকানে আসছিল। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মিটফোর্ড হসপিটালের যে মর্গ রয়েছে সেই মর্গের বাইরে স্বজনদের আহাজারি। সকালে যে ভূমিকম্পটি হয়েছে 5.7 মাত্রার, সেই ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে 3 জন নিহত হয়েছে। তার মধ্যে একই পরিবারের 2 জন ব্যক্তি অর্থাৎ বাবা এবং ছেলে মারা গিয়েছে। তাদেরই স্বজন আমরা দেখছি এই মুহূর্তে আহাজারি করছে এবং মর্গ থেকে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছি এই মুহূর্তে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো মিটফোর্ড হসপিটালের যে মর্গের বহির্বিভাগ সেখানটা, এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি সকালে যে উচ্চমাত্রায় ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে রাজধানীতে 3 জন একই স্থানে মারা গিয়েছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মর্গে এবং সেই মর্গের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বজনদের যে আহাজারি, সেই আহাজারি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার ভাই যায়, আমার ভাই ভাতিজা মারা গেছে, আমরা ভাই সবাই যায় না, সবাই যায় না।
দর্শক, এই মুহূর্তে রয়েছে মিটফোর্ড হসপিটালের যে মর্গ, সেই মর্গের সামনে। এখানেই সকালে ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে এখানে 3টি লাশ কিন্তু রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। একই পরিবারের 2টি লাশ, অর্থাৎ বাবা এবং ছেলে, তারা সকালবেলা মাংস কিনতে গিয়েছিলেন কসাইটুলিতে এবং সেখানেই কিন্তু তারা ভবন ধসের ফলে নিহত হন। এবং আরও একজন শিক্ষার্থী, যিনি কিনা এই মিটফোর্ড হসপিটাল অর্থাৎ সলিমুল্লাহ হসপিটালের শিক্ষার্থী ছিলেন, তিনিও কিন্তু মারা গিয়েছেন এবং তিনি সহ এই মর্গে রয়েছেন। এবং মর্গের বাহিরের চিত্র যদি আপনাদেরকে দেখায়, যে স্বজনদের আহাজারিতে পুরো মর্গের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে ভারী হয়ে উঠেছে এবং স্বজনদের যে আহাজারি, সেটি কিন্তু আসলে সত্যি বেদনাদায়ক। আবেদনটা থানা থেকে এটা করতে হবে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে এবং এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর যে মিটফোর্ড হসপিটাল রয়েছে সেই মিটফোর্ড হসপিটালের মর্গের সামনে। এবং সকালে রাজধানীর বংশালে কসাইটুলিতে যে 3 জন নিহত হয়েছেন তাদের লাশ কিন্তু ইতিমধ্যেই এই মর্গে আনা হয়েছে এবং এখানে একই পরিবারের 2 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ বাবা এবং ছেলে, তাদেরকে এই মর্গের ভিতরে রাখা হয়েছে এবং স্বজনরা কিন্তু বাহিরে অপেক্ষা করছে এবং আহাজারি করছেন এবং সুরতহাল সম্পূর্ণ করার জন্য পুলিশের পক্ষ থেকে এখানে তারা এসেছেন এবং সমস্ত কার্যক্রম শেষ করে হয়তো তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে উচ্চমাত্রার ভূমিকম্প রাজধানীতে সংঘটিত হয়েছে, এর ফলেই কিন্তু 3 জন নিহত হয়েছে এবং সারা দেশে ইতিমধ্যেই এই ভূমিকম্পের যে প্রভাব সেটি কিন্তু লক্ষণীয় হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন ফাটল ধরেছে এবং অনেকের ঘরে আসবাবপত্র ভেঙে গিয়েছে। পাশাপাশি রাজধানীর সহ সারা দেশের ইতিমধ্যেই আমরা 4 জনের নিহতের খবর পেয়েছি ইতিমধ্যেই। এবং আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, ঢাকায় সকালে যখন মাংস কিনতে একটি পরিবারের 2 জন গিয়েছিলেন এবং আরও একজন সহ মোট 3 জন বংশালের যে আরমানি টোলা রয়েছে সেখানের কসাইটুলিতে কিন্তু 3 জন নিহত হয়েছেন, অর্থাৎ একটি ভবনের যে পাশের অংশ সেটি ভেঙে নিচে পড়ে এবং সেখানে কিন্তু তারা নিহত হয় এবং নিহতদেরকে ইতিমধ্যেই মর্গে আনা হয়েছে এবং মর্গের ভিতরে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং এখানেই ঠিক 3 জনের লাশ কিন্তু ইতিমধ্যেই রাখা হয়েছে। এবং আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মিটফোর্ড যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের মর্গের সামনে ইতিমধ্যেই স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু লক্ষণীয়। স্বজন যারা রয়েছে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে যদি পুলিশ লাশ হস্তান্তর করে তাহলে তারা গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, এমনটি কিন্তু আমরা শুনছিলাম। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি ছোট শিশু রয়েছে, পাশাপাশি তার বাবার সাথে কিন্তু সকালবেলা তিনি মাংস কিনতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তার মৃত্যুর ঘটনাটি ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর মিটফোর্ড হসপিটালের মর্গের সামনে, যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকালে 5.7 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, অর্থাৎ সকাল 10:38 এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং তারপরেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে যে বিভিন্ন জায়গায় ভবন ফাটল ধরেছে, পাশাপাশি কোনো ভবন হেলে পড়েছেন এবং কিছু জায়গায় আমরা দেখছি ঘরের আসবাবপত্র অনেকের ভেঙে গিয়েছে এবং একটি জায়গায় অর্থাৎ পুরান ঢাকার যে বংশাল রয়েছে সেখানকার
আরমানিটোলার কষাইটুলিতে তিনজন আসলে নিহত হয়েছে। সেই তিনজনের লাশ ইতিমধ্যেই মিটফোর্ড হসপিটালের যে মর্গ সেখানে আনা হয়েছে এবং আমরা দেখছি বাইরের স্বজনরা অপেক্ষা করছেন এবং ভিতরে তিনটি লাশ রয়েছে। যতটুকু আমরা তথ্য পেয়েছি এই তিনজনের মধ্যে দুজন ব্যক্তি আসলে একই পরিবারের, অর্থাৎ বাবা এবং ছেলে, এবং আরও একজন রয়েছে যিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এই তিনজন ব্যক্তি কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে, এই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ঢাকায় এবং সেই ভূমিকম্পে ইতিমধ্যেই নিহত হয়েছেন সারা দেশে 4 জন। এই খবরটি আমরা পেয়েছি। পাশাপাশি শুধু ঢাকাতেই আমরা দেখেছি 3 জনের নিহতের ঘটনা এবং সেই 3 জনকে ইতিমধ্যেই রাজধানীর মিটফোর্ড হসপিটালে আনা হয়েছে এবং আমরা দেখছি ইতিমধ্যেই মর্গে কিন্তু সেই 3 জনের লাশ রয়েছে। বাহিরে কিন্তু পুলিশ সেই সমস্ত কার্যক্রম যেটি রয়েছে তারা সরোথাল করার জন্য, অর্থাৎ ময়নাতদন্তের জন্য কিন্তু চেষ্টা করছেন এবং এখানে যারা রয়েছেন স্বজনরা, সেই স্বজনরাও কিন্তু রয়েছে এবং তারা আহাজারি করছেন তাদের নিকটতম আত্মীয়দের মৃত্যুতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল 10:38 রিক্টার স্কেল অনুযায়ী 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকায় এবং এই ভূমিকম্পে পুরো দেশে ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং শতাধিক কিন্তু আহত হয়েছেন, যে তথ্যটি আমরা পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে রাজধানীর মিটফোর্ড হসপিটালের মর্গের সামনে এবং আপনাদেরকে আর বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। মূলত এই ভূমিকম্প নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে। মুহূর্তের মধ্যেই কিন্তু এই ভূমিকম্পর ফলে বিভিন্ন ভবন দুলতে শুরু করেছিল এবং তখন সকালে মানুষজন তারা কিন্তু আসলে রাস্তায় বের হয়ে এসেছিল আতঙ্কের কারণে এবং ভয়াবহ এই ভূমিকম্পে ঢাকায় ইতিমধ্যে 3 জন এবং নারায়ণগঞ্জে একজন সহ মোট 4 জন নিহত হয়েছে এবং শতাধিক কিন্তু আহত হয়েছেন। এই তথ্যটি আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরান ঢাকার যে কষাইটুলি রয়েছে সেখানে 5 তলা ভবনের রেলিং ধসের ফলে মূলত 3 জনের মৃত্যু ঘটে। একজনের নাম রয়েছে রাফিউল ইসলাম, যিনি ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী এবং আরেকজন রয়েছে সবুজ নামের এবং তার একটি ছোট শিশু রয়েছে যার বয়স ছিল 8 বছর এবং তারা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মূলত তাদের উপরে এই রেলিং ভেঙে পড়ে। তিনজনের মরদেহই কিন্তু এই মিটফোর্ড হসপিটালে আনা হয়েছে। এই ভূমিকম্পের নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার পাশের একটি দেওয়াল ভেঙে পড়ে কিন্তু একটি নবজাতকের মৃত্যু হয় এবং শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রাইভেট হসপিটালে ভর্তি করেন এবং আপনাদেরকে বলে রাখি যে নরসিংদী জেলায় আহতের সংখ্যা হয়েছে সবথেকে বেশি। শহরের গাবতলী এলাকায় 6 তলা নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে 1 তলা বাড়ির উপর পড়ে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে উমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। আমরা দেখছি মর্গে ইতিমধ্যেই বিভিন্ন স্বজনরা
প্রবেশ করছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিটফোর্ড হসপিটালের মর্গের সামনের বাতাস। এবং আপনাদেরকে বলে রাখি যে আজকে সকালে মূলত 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে রাজধানীর বংশালে কষাইটুলিতে 3 জনের মৃত্যু ঘটেছে। দেখতেছি কিন্তু রহিম ভাই যেটা ছিল এখন আমি মোবাইল ধরে দেখি কি অবস্থা সকাল 10টার থেকে এখন মোবাইল বন্ধ, এখন যাবো আর কি। তখন হট করে নয়ন ফোন দিল যে ভাই শুনছে না রহিম কিন্তু নাই, রহিম মারা গেছে। একটু কথা বলে দিলে আপনার কার সাথে? আচ্ছা, একটু কথা বলবো যে দীর্ঘদিন যেহেতু একসাথে ব্যবসা করেছেন, আজকে আসলে কিভাবে জানতে পেরেছেন যে আপনার সহকর্মীর মৃত্যুর খবর? সকাল থেকে তার মোবাইল বন্ধ তাকে পাওয়া যাচ্ছে না। এখন হঠাৎ মনে করেন যে আমরা এখানে টিভিতে খবর আসলো যে এরকম 3 জন কষাইটুলিতে দেওয়াল ঘষে মারা গেছে। তখন আমরা মনে করেন যে এখান থেকে আর কি বুঝতে পারা যায় যে এখানে হয়তো করে কিছু একটা দুর্ঘটনা ঘটছে আর কি। তিনি আসলে কি করতেন পেশায়? তিনি সদরঘাট বিক্রমপুর গার্ডেন্সিটির একজন তৃতীয় তলার ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, একসাথে আপনারা ব্যবসা করেছেন, কতদিন ধরে তিনি কেমন ছিলেন? তিনি আমাদের দীর্ঘদিন প্রায় 10-12 বছর যাবৎ আমাদের গার্ডেন্সির ব্যবসায়ী, কিন্তু সে অনেক ভালো মনের মানুষ এবং তার সাথে কোনো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তার ভুল ত্রুটি আছে। সে একজন আমাদের গার্ডেন সিটির প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একটু শুনতে চাইবো যে কতদিন ধরে ব্যবসা করছেন? সে আজকে প্রায় 15 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আর কি, কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সুনামধন্য ব্যবসায়ী আর কি। অনেক ভালো লোক, এক নামে তাকে সবাই চিনে, যে রহিম হাজি বললে সবাই তাকে চিনে আর কি। তো সেই লোকটা যেভাবে আজকে চলে গেছে আমরা আসলে কেউ জানি না আর কি। টিভিতে দেখতেছি যে 3 জন লোক বংশালে দেওয়াল ধসে মারা গেছে। তো দেওয়াল ধসে মারা গেছে আসলে যে এই সেই ব্যক্তি, এটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারছি আর কি। এবং এখনো আমাদের মার্কেটের সম্পূর্ণ লোক এখনো জানে না, অনেকেই জানে না। জানলে হয়তো আমার মনে হয় 1000 লোকের ঢল নামবে আর কি ওনার জন্য আর কি। উনি এমন একজন সৎ মানুষ ছিলেন, সৎ ব্যবসায়ী ছিলেন আর কি। তা আজকে উনি আমাদের মাঝে এভাবে চলে গেলেন, তা আল্লাহ তাআলা ওনাকে যেন শহীদের মর্যাদা দেয় আর কি, আমরা এই দোয়াই করি আর কি। আমরা দেখছি যে একই পরিবারে যে 2 জন মারা গিয়েছেন, তাদের যে সহকর্মী, অর্থাৎ তিনি ব্যবসায়ী ছিলেন, বাকি ব্যবসায়ী যারা রয়েছেন তারা তাকে শেষবার দেখার জন্য মর্গে আসছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মর্গের সামনে ইতিমধ্যেই নিকটতম আত্মীয়স্বজন যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর যে
মিটফুড হসপিটাল রয়েছে সেই মিটফুড হসপিটালের মর্গের সামনে, এবং এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সকালে যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে রাজধানীর বংশাল থেকে 3 জন মৃত্যুবরণ করেছেন এবং তাদের লাশ কিন্তু এই মর্গে রয়েছে এবং স্বজনদের আহাজারিতে পুরো আকাশ ভারী হয়ে উঠছে পুরো মিটফুড জুড়ে। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর মিটফুড হসপিটাল থেকে। ছোট